سيد المرسلين وعلى آله وصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام সবাই আল্লাহর মর্জি আপনারা ভালো আছেন? নতুন বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতার এই চমৎকার মুক্ত বাতাসে শ্বাস ফেলতে পেরে আল্লাহর এক প্রিয় গোলাম নেক বান্দা আমাদের প্রিয় নুরুন নবীর জানাজায় শরীক হতে পেরে আমরা মহান রবের দরবারে প্রাণ ভরে শুকর গুজার করছি। আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আজকে আমাদের এই প্রিয় নুরুন নবী ভাই, যিনি যশোরের গণমানুষের কাছে মাস্টার নুরুন নবী নামে পরিচিত এবং খ্যাত ছিলেন, তার জানাজায় সমবেত হয়েছি। আমাদের মাঝে নুরুন নবী ভাইয়ের শোকাহত পরিবারের সদস্য, তার সুযোগ্য সন্তান ফয়সাল আমাদের মাঝে উপস্থিত আছে। নুরুন নবী ভাইয়ের বিধবা স্ত্রী, তার একটি কন্যা ডাক্তার, তার ছেলে ইঞ্জিনিয়ার, দুটো ছেলে মেয়ে রেখে ভাবিকে রেখে তিনি রবের দরবারে পাড়ি জমিয়েছেন। আমি ভাবির কাছে সান্ত্বনা দেওয়ার সময় আজকে বলেছি যে মহান আল্লাহ তাআলার ফয়সালার প্রতি সন্তুষ্ট হয়ে কোন মানুষ যদি তার আপন জনকে হারিয়ে আল্লাহর রাজি থেকে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করা হবে। আমার ভাবিকে রেখেছি অত্যন্ত দৃঢ়, সাবের, শাকির এবং তাওয়াক্কুলের এক নমুনা। তিনি ভেঙে পড়েননি, সাবরের এক দৃঢ় উদাহরণ তিনি আমাদের মাঝে পেশ করেছেন। আলহামদুলিল্লাহ, আজকের এই জানাজায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক আমার অত্যন্ত স্নেহাস্পদ অনিমুল ইসলাম অমিত সহ বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় গণপরিষদের সদস্যবৃন্দ, জেলা, মহানগর এবং এই অঞ্চলের 13টি জেলার বিএনপি, জামাত, সকল রাজনৈতিক দলের সংগ্রামী নেতৃবৃন্দ, কর্মী ভাইরা এবং ওলামায়ে কেরাম এবং আমার প্রিয় যশোরবাসী উপস্থিত হয়েছেন। আমি জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের সংগ্রামে আমি জননেতা ডাক্তার শফিকুর রহমান সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সকালে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব আমাকে জানালেন যে এই জানাজায় তো আমারই যাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু আপনারা জানেন বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ জামাত ইসলামের আমির হিসেবে আজকে তার অত্যন্ত রাজনৈতিক ব্যস্ততার কারণে তিনি আসতে পারেননি। তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন, আপনি যাবেন, তার পরিবারকে, যশোরবাসীকে আমার সালাম জানাবেন। আমি আমিরে জামাতের সালাম আপনাদের কাছে পৌঁছালাম। আমাদের প্রিয় নুরুন নবী ভাই ছিলেন আমাদের সকলের প্রিয়। আমি আমাদের ছাত্র জীবনের, আমাদের সাংগঠনিক জীবনের শুরু থেকে এখানে আপনারা যারা আছেন সকলেই জানেন, আমি সামনে আজকে বলেছি একটা মানুষ আমি দেখলাম যে সাংগঠনিক জীবনে একটা দিনের জন্য কখনো নিষ্ক্রিয় থাকেননি। মাঠে ময়দানে এই যশোরের এই অঞ্চলের রাজপথ তার স্লোগানে মুখরিত ছিল। সকল অত্যাচারী শাসক, ফাঁসিবাদ এবং জুলুম নির্যাতনের বিরুদ্ধে সকল সংগ্রামে গণতন্ত্রপ্রিয় মানুষের সাথে রাজপথে মুষ্টিবদ্ধ বাহু ছিল মাস্টার নুরুন নবী। আজকে যশোরবাসীর কাছে আমি তাই আমিরে জামাতের পক্ষ থেকে দোয়া চাই, আল্লাহর এই গোলাম তার রবের সান্নিধ্যে চলে গিয়েছে। আমি ভাবিকে সান্ত্বনা দিতে গিয়ে এই আয়াত এবং এই কথাই মনে করে বলেছি যে রব ওয়াদা করেছেন আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানুষের কল্যাণের জন্য যারা জাহান্নামের কোরবানি পেশ করবে, আল্লাহ ওয়াদা করেছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। আমি বলেছি আমাদের দৃঢ় বিশ্বাস আল্লাহ তাআলা তার গোলামকে মাফ করে দিয়েছেন। আমিন। আল্লাহ তাআলা কোরআন আরেকটি তাৎপর্যপূর্ণ কথা এই সব পবিত্র জীবনের অধিকারী মানুষের জন্য বলেছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন কোন মানুষ যখন মৃত্যুবরণ করবে
মুমূর্ষু অবস্থায় ফেরেশতা যখন তার জান কবজ করতে আসবে, তাফসীরে বলা হয়েছে মালাইকা ফেরেশতাদের একটি টিম তার কাছে আসবে। এসে যখন তার চরিত্র, নৈতিকতা, আমল, আখলাক আল্লাহর জন্য নিবেদিত, পবিত্র পাবে, তাইয়্যিবিন পাবে, তখন তারা এসে আল্লাহর তরফ থেকে সালাম দিয়ে বলবে, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, আল্লাহর তরফ থেকে তোমাকে সালাম। আল্লাহ আমাদের নূর নবী ভাইয়ের জন্য তুমি তোমার সালাম তার জন্য নসিব করো। এবং বলা হয়েছে উদখুলুল জান্নাহ, এক্ষুনি তুমি জান্নাতে প্রবেশ করো। বিমা কুনতুম তা'মালুন, যে আমল তুমি করে এসেছো সেইখানে এক্ষুনি তুমি জান্নাতে প্রবেশ করো। আমিন। মহান আল্লাহর ওয়াদা, এই মজলুম নিবেদিত আল্লাহর দায়ের জন্য আল্লাহ তুমি তাকে কবুল করে তোমার সালাম সহকারে জান্নাতের উচ্চ মাকাম তুমি দাও। আমিন সুম্মা আমিন। আল্লাহ ভাবির পাশে একজন মহিলা কর্মী কেঁদে কেঁদে বলছিলেন যে আমাদের এই অঞ্চল শূন্য হয়ে গেল, আমরা একটা আলোকে হারিয়ে ফেললাম। তিনি আমাদের আমির ছিলেন, কিন্তু কোনোদিন আমিরের মতো কথা বলে আমাদের উপরে কোনো অভিভাবকত্ব দেখাননি। আমরা তার অভাব কোনোদিন পূরণ করতে পারবো না। একজন কর্মীর জন্য তার আমিরের প্রতি এই দরদ, এই স্বীকৃতি, এই বিনয়, এই সদাচরণের স্বীকৃতি পাওয়া যায়। আমরাও তার দায়িত্ব হিসেবে সাক্ষী দিচ্ছি, তিনি বিনয়ী ছিলেন, সদারতি ছিলেন, নেক মানুষ ছিলেন। আল্লাহ আমাদের এই সাক্ষ্যকে তুমি কবুল করো। আমাদের মাস্টার নূর নবীর জীবনের সমস্ত গুনাহ খাতা কসুরকে তুমি মাফ করে দাও। যেসব মানুষকে কবরে গেলে তুমি জান্নাতের পোশাক পরো, তাদেরকে তুমি শামিল করে নাও। যাদের কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও, নূর নবীর কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। যাদের কবরকে তুমি কবরের আযাব থেকে রেহাই দাও, নূর নবীর কবরকে তুমি সেই কবরে পরিণত করো। যাদের কবরের সঙ্গে জান্নাতের সংযোগ তুমি করে দাও, নূর নবীকে সেই কবরে পরিণত করো। আল্লাহ বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হয়ে যাবে যারা, তার মধ্যে নূর নবীকে তুমি শামিল করো। আমরা বক্তব্য দীর্ঘ করব না। আমি আপনাদের কাছে আমাদের প্রিয় ভাই নূর নবীর জন্য দোয়া চাই, মাগফিরাত কামনার জন্য চোখের পানি ফেলে একটু দোয়া করবেন। জীবন ভর তিনি আল্লাহর কাছে ভালো থেকে আখিরাতে মুক্তির জন্য এই স্বপ্ন দেখেছিলেন, এই স্বপ্ন যেন আল্লাহ তার পূরণ করেন। আমরা তার জন্য সবাই দোয়া করব। এবং এই সাংগঠনিক ভাবে অবিভক্ত যশোরের তিনি একসময় জেলা সেক্রেটারি ছিলেন। মৌলানা আজিজুর রহমান আমির ছিলেন দীর্ঘদিন, তিনি সেক্রেটারি ছিলেন। সাংগঠনিক ভাবে আমাদের জেলা এখন 3টি শাখায় পরিণত হয়েছে, 3 জন আমির, তার একজন আমির পূর্ব জেলার, তিনি আজকে বিদায় নিয়ে গেলেন। এখানে সকল দল মত নির্বিশেষে তিনি অমিত হয়েছেন। সকলের কাছে তিনি প্রিয় একজন জননেতা ছিলেন। আল্লাহ তাআলা তার সমস্ত মানব কল্যাণের খেদমতকে কবুল করুন। আমরা বক্তব্য দীর্ঘ করব না। আপনারা এই প্রচন্ড দুপুরে দীর্ঘ সভায় আল্লাহর হস্তে আল্লাহকে খুশি করার জন্য নেক মানুষের জানাজায় দাঁড়িয়ে নেতৃবৃন্দের যে কথা এবং নসিহত শুনেছেন, আল্লাহ তাআলা তা আমাদের সকলের জীবনে আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদের প্রতি আমি এই জামাতের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমাদের নিজেদের জন্য দোয়া কামনা করে একটি নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতার স্বাদ, শোষণ মুক্ত একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার যে নতুন যাত্রা বিপ্লবী ছাত্র সমাজের নেতৃত্বে শুরু হয়েছে, আল্লাহ এই জাতির জন্য এই যাত্রাকে শুভ এবং কল্যাণময় করুন। আমি আমার বক্তব্য শেষ করছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।